লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি একবার, তিনবার, 40 বার পাঠ করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের ছোট্ট এই আয়াতের মধ্যে, এই দোয়ার মধ্যে কি অবাক করা জিনিস আমাদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম বলেন, মুহাদ্দিসিনগণ বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন দিনে একবার পাঠ করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের ওই ব্যক্তির সমস্ত বড় বড় বিপদ আপদ বালা মুসিবত থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে নেবেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, কেউ যদি দিনে 3 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়াটি 3 বার পাঠ করতে পারে, ওই দিনের ওই ব্যক্তির মধ্যে যত কষ্ট, যত দুঃখ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিছু কিছু বুজুর্গ বলেন, কেউ যদি 40 বার সিজদায় গিয়ে, নফল নামাজের সিজদায় গিয়ে 40 বার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই দোয়া পাঠ করতে পারে, এই দোয়া পাঠ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা চাইবে রব্বুল আলামিন তার সেই চাওয়াটাই পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। চিন্তা করেছে এই দোয়াটির কত পাওয়ারফুল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এটি হচ্ছে খতমে ইউনূসের দোয়া। যেই ইউনূস পয়গম্বর মাছের পেটের ভিতরে যখন ঢুকে গিয়েছিল, ধরা পড়েছিল, পেটের ভিতরে যখন ছিলেন, তখন এই দোয়ার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে মাছের পেট থেকে মুক্ত করে দিয়েছেন। সুবহান।